আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক বেশি অনিয়মিত হয়ে গিয়েছি, আর সেজন্য আমার চ্যানেলটাও ঠিক হচ্ছে না। তো আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আসলে বাচ্চাদের পরীক্ষা ছিল, সেই সাথে বিজনেসের কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে গিয়েছি। সেজন্য ভিডিও করা আছে, কিন্তু এডিট করে যে শেয়ার করব সেই সময়টা হচ্ছিল না। তো যাই হোক, এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের সাথে। বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, তো যাই হোক, আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা নাস্তা রেডি করছি, আর আমি সবসময় ঘুম থেকে উঠে ব্রাশ করে চেষ্টা করি এক গ্লাস চিয়া সিড খাওয়ার জন্য। নতুন ডিজাইনের একটা বিছানার চাদরের কাজ চলছে, আপনাদের সাথেও শেয়ার করব। আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর এটা একটা কাস্টমাইজ ডিজাইন ছিল। অনেক বেশি সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি এখন। সেজন্য তো যেরকম পেরেছি অল্প অল্প করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, বাচ্চাদের পরীক্ষা শেষ করে ফেলেছি, তো বাসায় চলে এসেছি। পরীক্ষা দুইজনেরই ছিল আজকে। তো পরীক্ষা শেষ করে বাসায় এসে এখন ওদেরকে হালকা একটু নাস্তা করাবো আর কি। আর আমি একটু চা খাবো, আর বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা ওয়েদার, এই সময়টাতে চা খেলে ওদের ভালো হবে। আর আমি রং চাটা সবসময় এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, আদা এগুলো দিয়ে তৈরি করি, এতে করে রং চাটা খেলে ওদের জন্য অনেক ভালো হয়। আর এভাবে চা বানালে বাচ্চাদের বা বড় সবারই অনেক বেশি উপকার হয়। আর ঠান্ডা লাগলেও দেখা যায় ওষুধ ছাড়াই ঠান্ডাটা সেরে যায়। তো এর মাঝে এরকম চায়ের মধ্যে যদি আপনি তুলসী পাতা দেন, তাহলে তো আরও বেশি উপকার হয়। তো যাই হোক, এখানে আজকে আমি মাছের কাবাব তৈরি করছি। আর অন্য আরেকটা কড়াইতে দেখতে পেরেছেন ইলিশ মাছ রান্না করেছি কচু দিয়ে। তো বাচ্চারা ইলিশ মাছ খাবে না, তো ওদের জন্য ভাবলাম যে একটু কাবাব বানিয়ে নেই। কাবাবটা খেলে আর ওরা অনেক পছন্দও করে, আর খেলে তো অনেক বেশি পুষ্টিকর, যেহেতু এখানে মাছ আছে, ডিম আছে, তারপর ছোট্ট একটা আলুও দিয়েছি আমি সিদ্ধ করে। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা চাইলে কিন্তু এভাবে কাবাবটা ট্রাই করতে পারেন। যে কোনো মাছ দিয়েই কিন্তু করে দেওয়া যাবে। আর বা বিকালে নাস্তায়ও দিতে পারেন, সস দিয়ে দিলে দেখা যায় বাচ্চারা বুঝতেও পারবে না কি খাচ্ছে, মজা করেই খেয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো যাই হোক, এখন কাবাবটা বানাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি আজকে একটা বিছানার চাদরে কাজ শুরু করব। তো এটা প্রথমে আমি যে কোনো বিছানার চাদর একটু আর্ট করে নিতে হয়, যেহেতু মাপের একটা বিষয় থাকে ঠিকমতো বসবে কিনা। আর বিছানার চাদরগুলো কিন্তু একদম বড় সাইজের হবে, কিং সাইজের। অনেক আপুরা এই সাইজ সম্পর্কে অনেক কনফিউজড থাকেন, তো সেজন্য সাইজটা আসলে বলে দিলাম। আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি প্রত্যেকটাই কিং সাইজের বিছানার চাদরেই করেছি। আর বালিশের কভারগুলো অবশ্যই বড় বড়ই হবে। অনেক আপুরা আবার জানতে চান বালিশের কভারগুলো ছোট হবে কিনা বড় হবে। অনেক প্রশ্ন পেয়েছি আমি বালিশের কভার নিয়ে। তো এতদিন পর্যন্ত আপনাদেরকে আমি কোলবালিশের কভার দিতে পারিনি, তবে এখন থেকে আমি কোলবালিশের কভারও আপনাদেরকে দিতে পারবো, আপনারা যদি চান। সেই ক্ষেত্রে এখন থেকে কোলবালিশের কভারটাও আমি আমার স্টকে রেখেছি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে একটা কালার নিয়েছি, একদম ডিপ পার্পেল একটা কালার। এই কালারটা খুবই খুবই সুন্দর। আমার এই কালারের আরও কয়েকটা অর্ডার এসেছে, কিন্তু আমার অর্ডারটা রাখতে পারিনি। আমি যার কাছ থেকে চাদর কিনি ওনার কাছে এই কালার আর নাই। তো এই কালারটা আপাতত দিতে পারছি না, তবে 10-15 দিন পরে আবার এই কালারটা আসবে, ওই সময় আবার আপনাদেরকে আমি দিতে পারবো আপনারা চাইলে। এই বেডশিটগুলো এত বেশি সুন্দর, এগুলো কিন্তু চাইলে এক কালারের বেডশিট হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর গ্লেজি। অনেকেই বলেন রং উঠবে কিনা, একদমই রং উঠবে না, এক কষ পরিমাণ রং উঠবে না। এগুলো খুবই ভালো মানের বেডশিট। তো যাই হোক, বেডশিটে কাজ করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি বালিশের কভারে কাজ করছি। অনেক আপুরাই জানতে চান কত গজ কাপড় লাগে এইখানে। তো এখানে হচ্ছে 4.25 গজ কাপড় লাগে আর কি, 2টা বালিশের কভার আর একটা বিছানার চাদর তৈরি করতে। অনেকেই জানতে চান কত হাত বহর। এগুলো 5 হাত বহরের চাদর, একদম বড় বিছানার চাদর, কিং সাইজের। আপনারা কনফিউজড হবেন না, কারণ মুখে একটা বলবো আর একটা প্রোডাক্ট দিব, এই কাজ কিন্তু করি না। আমি কিন্তু বিজনেস শুরু করেছিও বেশ অনেক দিনই হয়ে গিয়েছে।
তো এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে প্রত্যেকেই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে। আর বিজনেসটা কিন্তু মানুষ একদিনের জন্য করে না যে আপনাদেরকে আমি খারাপ প্রোডাক্ট দিব সেজন্য আমার বিজনেসেরই কিন্তু লস হবে বা আমার বিজনেসের সুনাম নষ্ট হবে। আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। আর ডেলিভারি চার্জ দিয়ে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। অনেকে ডেলিভারি চার্জ নিয়ে মানে অনেক কনফিউশনে থাকেন যে ডেলিভারি চার্জটা মনে হয় মেরে দিবে। আসলে ১০০-১৫০ টাকা মেরে কেউ কখনো কিন্তু বড় হতে পারে না। তো এই ধরনের মন মানসিকতা আমার নেই। আর যদি আমি মেরে দেওয়ার টেনশনই থাকতো আমার তাহলে এত প্রোডাক্ট এগুলো কোথায় যায় আপনাদেরকেই তো দেই। ডেলিভারি চার্জ নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি নিজেও নিশ্চিন্ত থাকলেন আর আমিও নিশ্চিন্ত থাকলাম। অনেকে দেখা যায় প্রোডাক্ট নেয় মানে অনেকেই সব কিছু সিরিয়াসভাবে নিতে চায় না, সব কিছু মজা হিসাবে নেয়। আসলে ডেলিভারি চার্জ দেওয়ার হলো আপনার কাছে আমি প্রোডাক্ট পাঠালাম, আপনি যদি পরে প্রোডাক্টটা না নেন আমার তো এমনিতেও লস, তার মধ্যে আমাকে আবার ডেলিভারি চার্জটাও দিতে হবে। আর ডেলিভারি চার্জ দিলে দেখা যায় কাস্টমাররা প্রোডাক্ট আর ঘুরিয়ে দেয় না। আর কাস্টমারের কাছে আমার কখনোই রিটার্ন কোনো পার্সেল আসে নাই আলহামদুলিল্লাহ। কারণ আমি যেই প্রোডাক্টটি তৈরি করেছি আমার কাস্টমাররা অনেক পছন্দ করেই আমার প্রোডাক্টগুলো নিয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করছি। হোয়াইট পেস্ট হচ্ছে অ্যাক্রামিনের সাদা রং। তো হোয়াইট পেস্টটা আমি কেমিক্যাল দিয়ে আমার ব্যবহারের উপযোগী করে নিয়েছি। এখানে আমি এনকে বাইন্ডার মিশিয়ে নিয়েছি। এনকে বাইন্ডার মিশিয়ে নেওয়ার ফলে রংটা অনেক বেশি টেকসই হয়ে গিয়েছে, কোনোভাবেই কিন্তু রং উঠবে না। অনেক আপুরাই জানতে চান রং উঠবে কি না। আপনারা যে কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা যদি রংটা দীর্ঘস্থায়ী করতে চান সেক্ষেত্রে আপনারা উল্টা পিঠে আয়রন করে নেবেন। নেওয়ার পরে চাইলে ২-১ দিন শুকিয়ে তারপর উল্টা পিঠে আয়রন করে নিতে পারেন। আর শুকানো বলতে আপনাকে রোদে শুকানোর প্রয়োজন নেই, আপনি ফ্যানের বাতাসে একটু মেলে দিতে পারেন কাপড়টা। তো শুধু আমার কাছ থেকে নেওয়ার পর যে এই নিয়মটা অ্যাপ্লাই করবেন তা না, আপনি যেখান থেকে ব্লক বা হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট নিলে এইভাবে করে নিতে পারেন। এতে করে আপনার রঙের অনেক দীর্ঘস্থায়ী হবে আর কি, রঙটা উঠে যাবে না। আর ঠিকমতো রং তৈরি করতে জানলে কিন্তু রং উঠে যায় না। অনেক সময় দেখা যায় অনেক কাপড় আমি যেগুলো নিজেদের জন্য করি অনেক সময় অলসতা করে আমি আয়রনও করি না, দেখা যায় ওই কাপড়গুলো থেকেও কিন্তু রং ওঠে না। তবে আপনাদের রিস্কে যাওয়ার দরকার নেই, আপনাদের রিস্ক না নেওয়াটাই ভালো। আর সবসময় যে আমার কাছ থেকে এই প্রোডাক্ট নিচ্ছেন তা না, অনেক জায়গা থেকে নিতে পারেন। তো যারা দেয় তারা তো সব কিছু মেনটেন করেই দেয়, তারপরেও আপনাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আপনারা করবেন এই আর কি। তো যাই হোক, এখানে বালিশের কভার দুটোতে আমি কাজ করে নিয়েছি, অনেক কথা বলে ফেলেছি। তো সবাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো বালিশের কভার দুটো অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কালারটার উপর কাজ করলে বরাবরই অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, বালিশের কভারের ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।